সুপ্রিম কোর্ট থেকে নতুন নিয়োগের নোটিফিকেশন, নতুন নিয়োগ সম্পন্ন করার ডেট বেঁধে দেওয়া হলেও তারপর থেকে রাজ্য সরকার থেকে শুরু করে এসএসসি বোর্ড কেউই কোনো রকম আপডেট দেয়নি। এ প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনো রকম তারা মুখ না খুললেও বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন নিউজ চ্যানেল থেকে আমরা বিভিন্ন আপডেট পাচ্ছি। যেগুলো আমরা পাচ্ছি সেগুলোর মধ্যে কতটা গুরুত্বপূর্ণ নয়, কতটা বড় আপডেট, কতটা ছোট আপডেট, সেগুলো বাছবিচার না করেই সবগুলোই কিন্তু একে একে আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি বেশ কয়েকটি এপিসোডের মাধ্যমে। আজকের এপিসোডে তেমনই একটি আপডেট নিয়ে আলোচনা করব, যেটা অনেকটা টেন্টেটিভলি, অনেকটা আপনারা নিজেদের দায়িত্বে আপনারা বিশ্বাস করতে পারেন। আজকের এপিসোডে আমরা আলোচনা করতে চলেছি যে এসএলএসটি ফ্রেশ রিক্রুটমেন্ট বা ফ্রেশ সিলেকশন, যেটাই আপনারা বলুন, সেই যে ফ্রেশ রিক্রুটমেন্ট হবে 2025-এ, এবারে আর মাত্র কয়েকদিনের মধ্যে নোটিফিকেশান আসার লাস্ট ডেট পর্যন্ত বেরিয়ে যাচ্ছে। বলা হচ্ছে যে গত শুক্রবার কিংবা আগামী মঙ্গলবার নোটিফিকেশান আসার কথা ছিল। শুক্রবার পেরিয়ে গিয়ে আজ সোমবার হয়ে গেল, এখনও কোনো রকম নোটিফিকেশানের নামগন্ধ নেই। এখন আশা কেবলমাত্র সামনের মঙ্গলবার অর্থাৎ আগামীকাল সেই নোটিফিকেশান আসে কিনা। কিন্তু তার পূর্বে একটু টেন্টেটিভলি ভ্যাকেন্সি নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে কিন্তু বুঝতে পারবো যে এই মুহূর্তে রাজ্যে স্কুলের নিয়োগের জন্য বা অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের জন্য ঠিক ভ্যাকেন্সি কতটা রয়েছে। যদিও এ প্রসঙ্গে কিন্তু রাজ্য সরকার কোনো রকম কোনো কথা বলেননি, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় বিভিন্ন মিটিংয়ে, মিছিলে, জনসভায়, বিভিন্ন জায়গায় কিন্তু সেটা প্রশাসনিক মিটিং হোক কিংবা রাজনৈতিক, সব জায়গায় কিন্তু বলে এসেছেন যে আমাদের লক্ষাধিক ভ্যাকেন্সি রেডি আছে স্কুল শিক্ষক নিয়োগের ব্যাপারে। এছাড়াও অন্যান্য দপ্তর মিলিয়ে 12 লাখ, 14 লাখ, 10 লাখ ভ্যাকেন্সি রেডি রয়েছে। আমাদের বিষয় যেহেতু স্কুল শিক্ষক নিয়ে, তাহলে বলবো যে গত 3রা এপ্রিল সুপ্রিম কোর্ট থেকে ফাইনাল জাজমেন্ট দেওয়ার পরেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন আমাদের লক্ষাধিক ভ্যাকেন্সি রেডি আছে। কিন্তু সেই কথার সারমর্ম কোথায়, সেই কথার যৌক্তিকতা কথায়, সেটাই কিন্তু আজকের এপিসোডে আমরা একটু বোঝার চেষ্টা করব, সেটাই কিন্তু আজকের এপিসোডে আমরা একটু খোঁজার চেষ্টা করব। আসুন আজকের এপিসোডটা সম্পূর্ণ দেখলে, সম্পূর্ণ শুনলে মনোযোগ সহকারে, আশা করি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে কেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন আমাদের কাছে লক্ষাধিক ভ্যাকেন্সি রেডি রয়েছে। কেননা এ যাবৎ সেই লক্ষাধিক ভ্যাকেন্সি কীভাবে রেডি রয়েছে, কোন পদ্ধতিতে সেই লক্ষাধিক ভ্যাকেন্সি আসছে, সেগুলো কিন্তু তিনি বিশ্লেষণ না করলেও সেই কথার মধ্যে কতটা যৌক্তিকতা আছে সেটাই কিন্তু আজকের এপিসোডে খোঁজার জন্য এই এপিসোডের আয়োজন করেছি। প্রথমেই একটু আমরা আলোচনা করে নেব সেই সুবর্ণ যুগের শিক্ষক নিয়োগের শিডিউলটা নিয়ে। অর্থাৎ সুবর্ণ যুগ বলতে শিক্ষক নিয়োগের ব্যাপারে বামফ্রন্ট আমলে বা বাম আমলে সেই 34টি বছরের সুবর্ণ যুগ বলা হচ্ছে, কেননা সেই সময় কিন্তু একের পর এক রিক্রুটমেন্ট হয়ে গিয়েছে, স্কুল শিক্ষক নিয়োগ হয়েছে প্রতি বছর। দেখুন, 1998 সাল প্রথম এসএসসি হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে, যেখানে ভ্যাকেন্সি ছিল 8072টি। 1999 তার পরের বছর 10,987টি ভ্যাকেন্সিতে স্কুল শিক্ষক নিয়োগ হয়েছে। 2001 সালে তার ঠিক 2 বছর পরেই ভ্যাকেন্সি ছিল 12,641, কিন্তু তার ঠিক পরের বছরই হওয়ার কারণে একটু ভ্যাকেন্সি কমে দাঁড়ায় 9,980, কিন্তু নিয়োগ হয়েছে। তারপরে ঠিক 2 বছর পরেই ভ্যাকেন্সি দাঁড়িয়েছে 8,685, ভ্যাকেন্সি একটু কমেছে। কিন্তু 2005 সাল থেকে তার ঠিক পরের বছর থেকে ভ্যাকেন্সি ক্রমশ বেড়েছে 14,267। তার ঠিক 2 বছর পরেই 2007 সালে আবারও এসএসসি হয়, যেখানে ভ্যাকেন্সি সব থেকে বেশি হয় 20,887টি। 2008 সাল তার ঠিক পরের বছরই ভ্যাকেন্সি দেখা যায় 10,995টি, অর্থাৎ 11,000। আর 2009 সালে ভ্যাকেন্সি হয়ে দাঁড়ায় 12,931। এর ঠিক 1 বছর পরেই অর্থাৎ পরের বছর ভ্যাকেন্সি হয় 2010 সালে 13,677টি। আর 2011 সালে লাস্ট তাদের দ্বারা নিয়োগ করা ভ্যাকেন্সি থাকে 11,723। 11 সালের পর থেকেই রাজ্যে পালাবদল ঘটে, সবুজে সবুজে ভরে ওঠে সমগ্র রাজ্য, কিন্তু এসএসসির বুকে হয়ে যায় রেড সিগন্যাল। সেটার প্রতিফলন আমরা কিন্তু মর্মে মর্মে অনুভব করছি। আমরা দেখতে পাচ্ছি 2011 সালের পর থেকে কিন্তু এসএসসি আর হয়নি, যেটা হয়েছিল 2016 সালে আর 2014 সালে আপার প্রাইমারি, কিন্তু সেটা দুর্নীতির কারণে কি পরিস্থিতি হয়ে রয়েছে এবং তার ফল ভোগ করতে হচ্ছে নতুন নতুন ক্যান্ডিডেটদেরকেও, সেটা আপনারা সকলেই পুঙ্খানুপুঙ্খভাবে জানেন। সে নিয়ে বেশি কিছু কথা বলবো না, সে নিয়ে বিতর্কও রয়েছে। আমরা যেটা বলবো বলে আজকের এপিসোডের আয়োজন করেছি সেটা হলো ভ্যাকেন্সি ব্যাপারটা নিয়ে। আমরা সুবর্ণ যুগ বা বামফ্রন্ট আমলে ভ্যাকেন্সির ব্যাপারটা জানলাম, যেটা আমরা বুঝতে পারলাম যেখানে সর্বোচ্চ ভ্যাকেন্সি ছিল 2011 সাল পর্যন্ত 20,887টা ভ্যাকেন্সি। অর্থাৎ 2011 সাল পর্যন্ত বামফ্রন্ট আমলে যে সকল নিয়োগ হয়েছে তার মধ্যে সর্বোচ্চ ভ্যাকেন্সিতে নিয়োগ হয়েছে 2007 সালে 20,887, আর সব থেকে কম ভ্যাকেন্সিতে নিয়োগ হয়েছে 1998 সালে 8,072টি।
এখন ব্যাপারটা হলো যে এই ভ্যাকেন্সিতে নিয়োগ হয়েছে, আর এখন 2016 সাল থেকে যদি ধরি, 2011 সাল না ধরে যদি 2016 সাল থেকেও ধরি, তাহলে এই ভ্যাকেন্সি যা সংখ্যা বেড়ে যেটা দাঁড়িয়েছে সেটা তো আপনাদের সামনে উপস্থাপন করব। তবে সেই ভ্যাকেন্সি অর্থাৎ নতুন করে যে নিয়োগ করা হবে বলা হচ্ছে, নতুন ক্যান্ডিডেটদেরকে নেওয়া হবে বলছে, সেখানে কত ভ্যাকেন্সি আসতে পারে তার একটা টেন্টেটিভলি সম্ভাবনা নিয়ে যেহেতু আজকের এপিসোডে আমরা আলোচনা করতে বসেছি, তাই সেখানে ভ্যাকেন্সি কিন্তু আর যাই হোক এই 8,000-এর নিচে হবে না। যেখানে প্রতি বছর নিয়োগ হয়েছে বামফ্রন্ট আমলে, তবুও ভ্যাকেন্সি কিন্তু 8,000-এর নিচে যায়নি। সেখানে দীর্ঘ 9 বছর নিয়োগ হয়নি, সেখানে ভ্যাকেন্সি কি 8,000-এর নিচে যাবে না। এটা আমাদের কাছে কিন্তু আপাতত পরিষ্কার হলো। এটা বলার জন্যই কিন্তু এই সকল বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। এবারে যেটা বলবো যে বর্তমানে এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে কত ভ্যাকেন্সি তৈরি হতে পারে বা কত ভ্যাকেন্সি রয়েছে যেটা অপ্রকাশ্য, সেটা একটু খোঁজার চেষ্টা করব। বর্তমানে রাজ্যে মোট ভ্যাকেন্সি থাকার কথা কতগুলো রয়েছে সেটাই একটু দেখে নিই। দেখুন, রাজ্যে এই মুহূর্তে জুনিয়র হাই স্কুলের সংখ্যা কতগুলো রয়েছে, যদি খুব ভুল হয় তাহলে কিন্তু আপনারা একটু মার্জনা করে নেবেন, একটু শুধরে নেবেন, কেমন? 6,350টার মতো জুনিয়র হাই স্কুল, অর্থাৎ 8 পর্যন্ত, আর মানে 6 to 8। রাজ্যে মাধ্যমিক হাই স্কুলের সংখ্যা কত, অর্থাৎ 9-10 যেটা বলা হচ্ছে, 9,487টা। আর উচ্চ মাধ্যমিক হাই স্কুল কতগুলো রয়েছে? 6,777টা। আমাদের আলোচনার বিষয় রাজ্যে মাধ্যমিক হাই স্কুল আর উচ্চ মাধ্যমিক হাই স্কুলের ব্যাপারটা নিয়ে। আর এই রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক হাই স্কুল মিলিয়ে এখানে টোটাল স্কুল রয়েছে কতগুলো? 16,264টা। আর যদি জুনিয়র হাই স্কুল মিলিয়ে ধরি তাহলে কিন্তু দেখা যাচ্ছে 22,614টা। এটা কিন্তু স্কুলের সংখ্যা নয়, এটা হচ্ছে এতগুলো ডিপার্টমেন্ট রয়েছে। এক একটা স্কুলকে যদি এক একটা মানে পোস্ট হিসেবে ধরি, এক একটা স্কুলকে এক একটা পোস্ট হিসেবে ধরি, ভ্যাকেন্সি পোস্ট হিসেবে, তাহলে কিন্তু এরকম দাঁড়াচ্ছে। এখন কথা হচ্ছে যে সুদীর্ঘ 9 বছর বাংলার বুকে কোনো পরীক্ষা হয়নি, অর্থাৎ স্কুল শিক্ষক নিয়োগের কথা আমি বলছি। তো তাহলে দেখা যাচ্ছে যে প্রতি বছর এক একটি বিদ্যালয়ে যদি একটি করে ভ্যাকেন্সিও তৈরি হয়, অর্থাৎ একটি করে শিক্ষক মহাশয় রিটায়ার হন, কিংবা মৃত্যু, কিংবা পদোন্নতি, কিংবা অন্য চাকরিতে ট্রান্সফার হয়ে চলে যাওয়া ইত্যাদি একাধিক বিষয় রয়েছে, সেইভাবে যদি একটি করে ভ্যাকেন্সিও তৈরি হয় তাহলে কিন্তু 9 বছরে মাধ্যমিক হাই স্কুলে মোট ভ্যাকেন্সি দাঁড়াচ্ছে কত? 9,487 গুণিত 9 বছর, তাহলে কত হচ্ছে? 85,383টি ভ্যাকেন্সি হওয়ার কথা। যদি খুব ভুল হয় তাহলে কিন্তু আপনারা ধরিয়ে দেবেন, কেমন? আপনারা নিজ দায়িত্বে বিষয়গুলো গ্রহণ করুন। এরপরে প্রতি বছর প্রতিটি বিদ্যালয়ে একটি করে ভ্যাকেন্সি যদি তৈরি হয় তাহলে 9 বছরে উচ্চ মাধ্যমিক হাই স্কুলে মোট ভ্যাকেন্সি দাঁড়াচ্ছে কত? 6,777টি মোট বিদ্যালয়, এবং প্রতিটি বিদ্যালয়ে একটি করে ভ্যাকেন্সি যদি প্রতি বছর হয় তাহলে 9 বছরে দেখা যাচ্ছে 61,093টার মতন ভ্যাকেন্সি দাঁড়াচ্ছে। বিষয়টা ক্লিয়ার করতে পারলাম? এবারে আসুন তার ঠিক পরেরটাতে। প্রতি বছর প্রতিটি বিদ্যালয়ে একটি করে ভ্যাকেন্সি তৈরি হলেও 9 বছরে জুনিয়র হাই স্কুলে অর্থাৎ 6 to 8 মোট ভ্যাকেন্সি হয়ে দাঁড়াচ্ছে 6,350টি বিদ্যালয়। এবং জুনিয়র হাই স্কুল এ কারণেই বলছি, এখানে কিন্তু 2014 সালে টেট হয়েছিল, আপার প্রাইমারি টেট। তারপরে এখন 2025 এসে গেল, 24 পেরিয়ে, অর্থাৎ 10 বছর তবু দিয়েছি, 11 বছর দিইনি, 10 বছর দিয়েছি। এতে দেখা যাচ্ছে কত? 63,500টার মতন ভ্যাকেন্সি আসার কথা। অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি, মাধ্যমিক বিদ্যালয়ে 85,383, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে 61,093টি, আর আপার প্রাইমারি লেভেলে 63,500। সেক্ষেত্রে আমরা যদি টোটালটা দেখি তাহলে বর্তমান জুনিয়র হাই স্কুল থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত স্কুলে মোট ভ্যাকেন্সি দাঁড়ায় 85,383 প্লাস 61,093 প্লাস 63,500 মিলিয়ে টোটাল দাঁড়াচ্ছে 2,09,976টার মতন ভ্যাকেন্সি রয়েছে। এবারে বলুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন কথাটা বলেছিলেন যে আমার কাছে লক্ষাধিক ভ্যাকেন্সি রেডি আছে? ওনাদের কাছে কিন্তু তথ্য রয়েছে, কেননা ওনারা যেহেতু অফিসার এবং ওনারা যেহেতু প্রশাসনিক দায়িত্বে রয়েছেন, ওনাদের কাছে কিন্তু সমস্ত তথ্য রয়েছে কোন স্কুলে কত ভ্যাকেন্সি, এবং তাদেরকে কিন্তু প্রতি বছর ভ্যাকেন্সি জানতে চাওয়া হচ্ছে। যে কারণে আমরা বিভ্রান্ত হতাম যে এই বোধহয় ভ্যাকেন্সি চাওয়ার মানে প্রতিটা বিদ্যালয়ে বা প্রতিটি জেলা শিক্ষা ভবনে যখন জানতে চাওয়া হচ্ছে তাদের জেলায় কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে প্রতিটি বিদ্যালয়ে, তখন আমরা এ নিয়ে বিভ্রান্ত হতাম। এবার তাহলে বোধহয় নোটিফিকেশান আসবে, সে কারণেই হয়তো এগুলো জানতে চাওয়া হচ্ছে, এবং আমরা বারংবারই সেগুলোই প্রিপারেশান শুরু করার কথা বলতাম।
কিন্তু আমার কথা এটাই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বলছেন লক্ষাধিক ভ্যাকেন্সি রেডি রয়েছে, তার যৌক্তিকতা কিন্তু এই রকম জায়গাটাতে। এখন ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে যেটা হলো যে বর্তমানে রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভ্যাকেন্সি কত রয়েছে সেটাই তো। বর্তমানে রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে ভ্যাকেন্সি থাকার সম্ভাবনা রয়েছে মাধ্যমিকের 85,383 এবং উচ্চ মাধ্যমিকের 63,093টি মিলিয়ে তাহলে দাঁড়াচ্ছে কত, এই 1,46,376। যখন 9, 10, 11, 12-এর 3রা এপ্রিল সঞ্জীব খান্না মহাশয় সুপ্রিম কোর্টে তাঁর এজলাস থেকে ঘোষণা করলেন যে 26,000 চাকরি বাতিল এবং প্যানেল বাতিল এবং তাদেরকে পুনরায় নিয়োগ করতে বলা হবে, সেক্ষেত্রে কিন্তু তৎক্ষণাৎ এই ফাইনাল আউটকামের 15 মিনিটের মাথায় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন আমাদের কাছে লক্ষাধিক ভ্যাকেন্সি রেডি রয়েছে, এবং সেই লক্ষাধিক ভ্যাকেন্সি কিন্তু এই জায়গায়। বিষয়টা আশা করি ক্লিয়ার করতে পারলাম। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আরেকবার ভিডিওটা ভালোভাবে দেখুন, আর যদি আমার কিছু ভুল হয় তাহলে আপনারা একটু শুধরে দেবেন প্লিজ। এইরকম একটা জায়গায় রয়েছে। এবারে দেখুন, আমি যে কথাটা বলবো যে এতগুলো ভ্যাকেন্সি কিন্তু এই মুহূর্তে রয়েছে বিভিন্ন বিদ্যালয়গুলো মিলিয়ে, কিন্তু এই ভ্যাকেন্সিতে কি রাজ্য সরকার নিয়োগ করতে চাইবে? এতগুলো ভ্যাকেন্সি যদি ছাড়া হয় তাহলে কিন্তু 9 বছর ধরে যে সকল ক্যান্ডিডেটরা অধীর আগ্রহে চোখের জল ফেলছেন তাদের কিন্তু মুখে হাসি ফুটতে চলেছে। কিন্তু দুঃখের বিষয়, এতগুলো ভ্যাকেন্সিতে কিন্তু ছাড়া হবে না। অর্থনৈতিক কারণ দেখানো হবে, বিভিন্ন বিষয় দেখানো হবে, ডিএ মামলার ম্যাটার দেখানো হবে, এছাড়াও অর্থনৈতিক মন্দা, কেন্দ্র সরকার টাকা পাঠাচ্ছে না, ইত্যাদি একাধিক বিষয় কিন্তু এক্ষেত্রে অভিযোগ আসতে পারে। আমি রাজনৈতিক কোনো পক্ষপাতিত্ব নিয়ে কথা বলছি না, আমি বলতে চাইছি শুধু এসএসসির ব্যাপারটা নিয়ে। আমার যদি কোনো রকম রাজনৈতিক পক্ষপাতিত্বমূলক কথা হয় তাহলে আপনারা মাফ করে দেবেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আমি বলতে চাইছি যে রাজ্যে কিন্তু এইরকম একটা ভ্যাকেন্সি রেডি রয়েছে, ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। আমি যদি কম করেও ধরি, আমি প্রতিটা বিদ্যালয়ে প্রতি বছর একটা করে ভ্যাকেন্সির কথা বলেছি, আমি কিন্তু বেশি বলিনি। এবং এগুলো কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি রয়েছে, এর ভিতরে যত সাবজেক্ট আছে সবই রয়েছে। কিন্তু এতগুলো ভ্যাকেন্সিতে দেওয়া হবে না। কতগুলো হবে? কেউ বলছে 14,000, কেউ বলছে 18,000, কেউ বলছে 20,000। তাহলে বাকি ভ্যাকেন্সি রয়েই যাবে, অর্থাৎ সেই বঞ্চনা বা সেই দুঃখ কিন্তু থেকেই যেতে পারে, যে কারণে বলবো কম্পিটিশান কিন্তু খুব টাফ হতে চলেছে। এবারে একটা কথা বলি, যদি সাবজেক্টের কথায় আসেন তাহলে বলবো যে 2016 সালে যে নিয়োগটা হয়েছিল, অর্থাৎ 2016 সালে যে 26,000 নিয়োগ হয়েছিল, সেখানে বাংলার ওপর যদি বলি, আমাদের যেহেতু বাংলার প্রিপারেশন আমরা দিই, তাই বাংলার ওপর যদি বলি তাহলে বাংলায় কিন্তু মোট ভ্যাকেন্সি ছিল 1090টার মতো। সেখানে ভ্যাকেন্সি আমরা দেখেছিলাম এই 1090টার মধ্যে কতগুলো ছিল, জেনারেল ফিমেলদের জন্য 47টা, জেনারেল মেল ফিমেল মিলিয়ে ছিল কত, 330টার মতন ভ্যাকেন্সি। ওবিসিতে আমরা ভ্যাকেন্সি পেয়েছিলাম, ওবিসি এ ফিমেল 44টা, ওবিসি এ মেল ফিমেল মিলিয়ে 133টা। ওবিসি বিতে আমরা ভ্যাকেন্সি পেয়েছিলাম কত, ওবিসি বি ফিমেলে 10টা, ওবিসি বি মেল ফিমেল মিলিয়ে 50টা। আর এসসিদের ফিমেল 40টা, এসসিদের মেল ফিমেল মিলিয়ে 200টার মতন ভ্যাকেন্সি। আর এদিকে এসটিদের জন্য ভ্যাকেন্সি ছিল কত, এসটি ফিমেলে 38টা, এসটি মেল ফিমেল মিলিয়ে 123টা। আর অবশেষে পিডব্লিউডির জন্য ভ্যাকেন্সি ছিল 66টা। তাহলে এবারে ভ্যাকেন্সি তাহলে কত আসতে চলেছে? অনেকে বলছেন যে পুরনোরা নতুনদের সঙ্গে পরীক্ষা দিতে পারবে, আবার পুরনোরা নিজেদের সেপারেটভাবেও একবার পরীক্ষা দিতে পারবে। যেটাই হোক সেটাকে আমাদের মেনে নিয়ে এগোতে হবে। কম্পিটিশান আসবে, কিন্তু যে ভালো ছেলে সে কিন্তু এগিয়ে যাবে, কেননা এখানে কিন্তু মেধার লড়াইটা হবে। আমি বলতে চাইছি এটা যে রাজ্যে কিন্তু বর্তমানে এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে মোট ভ্যাকেন্সির পরিমাণটা, কিন্তু রাজ্য সরকার সেই ভ্যাকেন্সি কতটা দেবে, কতটা দিতে আদৌ চাইবে, সেটাই কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন। যদিও এ প্রসঙ্গে রাজ্য সরকার কিন্তু বারংবার তারা নানাভাবে চিন্তা করছেন, সলা পরামর্শ করছেন, আলাপ আলোচনা করছেন, এ নিয়ে কিন্তু বিভিন্ন রকম কাজকর্ম করছেন, কিন্তু আর মাত্র 10 দিনের মতন সময় রয়েছে, যার মধ্যে এখনও রিভিউ পিটিশন নাকি হবে বলছে, হিয়ারিং যদিও একটাও হয়নি। আবার বলা হচ্ছে রিভিউ পিটিশন থেকে যে আউটকাম আসবে সেটার উপর ভিত্তি করেই পরীক্ষার গাইডলাইন প্রকাশ হবে, নোটিফিকেশান আসবে। আবার কখনো বলা হচ্ছে যে নোটিফিকেশান খসড়া চূড়ান্ত হয়ে গিয়েছে, অর্থাৎ খসড়া চূড়ান্ত হয়ে গেলেও যতক্ষণ না
রিভিউ পিটিশনের কোনো রকম ফাইনাল আউটকাম আসছে বা রিভিউ পিটিশন খারিজ হচ্ছে বা সেটা থেকে কি তথ্য উঠে আসছে সেটার উপর ভিত্তি করেই কিন্তু এখানে নোটিফিকেশান আসবে। অর্থাৎ রাজ্য সরকার বা এসএসসি বোর্ড সমস্ত রকমভাবে প্রিপারেশান রয়েছে, যেটাই হবে সেটা তারা আপডেট দেবে। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে 31 তারিখ পর্যন্ত, যেহেতু সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছে সময়, সেই 31 তারিখের মধ্যেই কিন্তু এসপার ওসপার যাই হোক সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এ প্রসঙ্গে আপনাদের মতামত কী রয়েছে বা এই প্রসঙ্গে আপনাদের কাছেও যদি কোনো তথ্য থেকে থাকে তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। সেই সঙ্গে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। এসএসসি সম্পর্কিত যে কোনো আপডেট কিন্তু আপনারা এ প্রসঙ্গে এই মুহূর্তে সমস্ত কিছু তথ্য আপনারা একের পর এক পাবেন। অবশ্যই ভিডিওটি লাইক করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করতে ভুলবেন না। আপনাদের উৎসাহের ওপর ভিত্তি করেই কিন্তু পরবর্তী এপিসোড আসবে এবং এই সংক্রান্ত বিভিন্ন আপডেট আমরা দিতে থাকব। আজকের এপিসোড আমরা আপাতত এখানেই শেষ করলাম। স্টে টিউন, স্টে কানেক্টেড উইথ সাহিত্য অভিযান। থ্যাংক ইউ।